সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা WBH টেস্ট পেপারের সেট 1 এসএকিউগুলো সলভ করব। প্রথম কোশ্চেন দেখো, এসডি এর ফুল ফর্ম। এসডি এর ফুল ফর্ম হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। 2 নম্বর কোশ্চেন আছে, তোমরা দেখো, তোমরা টেস্ট পেপারের সঙ্গে মিলিয়ে নিও মিশেল কাকে বলে। তোমরা দেখে দেখে খাতায় তুলে নিতে পারো পজ করে। ক্ষুদ্রান্তের বিবরে মনোগ্লিসারাইড, দীর্ঘতর ফ্যাটি অ্যাসিড, পিত্ত লবণ, কোলেস্টেরল ইত্যাদি সংমিশ্রণে যে জলে ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেণকণিকা গঠন করে তাকে মিশেল বলে। অথবাই আছে দেখো, লাইসোজাইম কি? লাইসোজাইম হলো একটি ব্যাকটেরিওলাইটিক উৎসেচক যা লালারসে থাকে। লাইসোজাইমের কাজ হচ্ছে বিভিন্ন রকমের জীবাণু, ব্যাকটেরিয়া ইত্যাদিগুলো ধ্বংস করা। 3 নম্বর কোশ্চেন দেখো, কুড়িচক্র নিয়ন্ত্রণকারী হরমোন কি কি? উত্তর ইনসুলিন, গ্লুকাগন। 4 নম্বরে দেখো কি আছে, বিইর ফুল ফর্ম বেসাল এনার্জি এক্সপেন্ডিচার। ইউডিপিজির ফুল ফর্ম ইউরিডাইন ডাইফসফেট গ্লুকোজ। 5 নম্বরে তোমাদের কোশ্চেন দিয়েছে দেখো, তুলা খাবার বা উইনিং কাকে বলে? দেখো, শিশুর বয়স 5 থেকে 6 মাসের পর মাতৃদুগ্ধের পরিবর্তে অন্য খাদ্য খাওয়ানোর অভ্যাস করানোকে উইনিং বলে। ওর সঙ্গে আছে দেখো, মর্নিং সিকনেস কি? তোমরা দেখে দেখে তুলে নিতে পারো, আমি আর বলছি না কোশ্চেনগুলো। 6 নম্বর কোশ্চেন দেখো, মাতৃদুগ্ধ কিসের শোষণ বৃদ্ধি করে? সঠিক অ্যান্সার হবে দস্তা। অনেক জায়গায় আমি দেখেছি এটা লোহা আছে, কিন্তু সঠিক অ্যান্সার আমার দস্তাই মনে হচ্ছে। 7 নম্বর কোশ্চেন দেখো, ব্রাইন কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মাছ সংরক্ষণের ফলে সৃষ্ট লবণ জলের মিশ্রণকে ব্রাইন বলে। আমের জ্যাম প্রস্তুতিতে আমের শাঁস ও চিনির অনুপাত 9:11। 8 নম্বর কোশ্চেন আছে, ডায়ালিসিস কাকে বলে? তোমরা দেখে নিও। 9 নম্বর কোশ্চেন আছে, দুটি গয়ট্রোজেনিক খাদ্য কি? ফুলকপি, বাঁধাকপি। 10 নম্বর কোশ্চেন আছে, এফএকিউর সদর দপ্তর রোম। এফএকিউর ফুল ফর্ম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ICMR কত সালে শতবর্ষ পালন করেছে? সঠিক অ্যান্সার 2011 সালে। 11 নম্বর কোশ্চেনে রান্নাঘর সংলগ্ন বাগানের উপযোগিতা। 1 নম্বর, টাটকা ফল ও সবজি পাওয়া যায়। 2 নম্বর, গৃহের সৌন্দর্য বৃদ্ধি পায়। খাদ্য সমীক্ষার দলে লোকাল অ্যাসিস্ট্যান্ট কতজন থাকে? এটা তোমাদের কোশ্চেন ছিল, সঠিক অ্যান্সার হবে 2 জন। PFA অ্যাক্ট কত সালে চালু হয়? 1954 সালে। ORS-এ সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ 2.5 গ্রাম। 14 নম্বরে তোমাদের একটা অঙ্ক আছে দেখো, 1500 কিলো ক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট লাগবে? তো আমরা জানি যে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি, 4 কিলো ক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট লাগবে? 1 গ্রাম। তাহলে 1500 কিলো ক্যালোরির জন্য কত গ্রাম লাগবে? 1/4। 1500/4 গ্রাম লাগবে, তাহলে ওই জন্য ভাগ করেছি 375, এটা অ্যান্সার হবে। 27 গ্রাম চিনির ক্যালোরি মূল্য কত? তো 4 দিয়ে গুণ করবো, যেহেতু চিনি একটি কার্বোহাইড্রেট তাপন মূল্য আমরা জানি 4.1, কিন্তু অঙ্ক করার জন্য আমরা 4 নেই, তা 4 দিয়ে গুণ করলে 108 কিলো ক্যালোরি, এটা অ্যান্সার হবে।